প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তোমাদের ইন্টিগ্রেশনের 10.4 গতদিন অর্ধেক করে দিয়েছিলাম। বাকি অংশটা আজকে দেখো 10.4 এর বাকি অংশ। প্রথম হলো 6-3 নম্বর অঙ্কটা, x sin inverse x স্কয়ার dx। এখানে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, আমার এখানে x আছে, অর্থাৎ কিছু অংশ আমরা প্রতিস্থাপন করতে পারব। ধরি z equal to x square or dz equal to 2x dx। সুতরাং হাফ dz x dx মানটা আমরা এখানে বসাই। সাইন ইনভার্স z, কারণ x স্কয়ার কে z ধরেছি, x dx এর মান পেয়েছি হাফ dz, হাফ dz। সাইন ইনভার্স ফাংশনের কোনটার ইন্টিগ্রেশন আমরা জানি না, গত ক্লাসে আলোচনা করেছি। তখন আর এখানে আর কোনো ফাংশন নেই, তাহলে এখানে 1 ধরে নিতে হবে। সাইন ইনভার্স z এটা হলো u, আর এর সাথে 1 গুণিতক আছে যেটা হবে তোমার v। এখন আমরা u v সূত্র প্রয়োগ করি। সূত্রটি প্রথমটা রেখে দিতে হবে, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন 1 আর লিখতে হবে না, মাইনাস প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। এটার সাথে আমার হাফ গুণ আছে, অর্থাৎ এখানে হাফ গুণ দেখালাম। অনের ইন্টিগ্রেশন z, হাফ z sin ইনভার্স z মাইনাস হাফ ইন্টিগ্রেশন sin ইনভার্স z এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস z স্কয়ার, আর অনের ইন্টিগ্রেশন z, এর উপরে z লিখলাম, আর ওই dz। এখন রুটের মধ্যে যেটা আছে এটার ডিফারেন্সিয়েশন, কিন্তু এটা 1 এর ডিফারেন্সিয়েশন 0, z স্কয়ার ডিফারেন্সিয়েশন 2z, আমার এখানে z dz আছে, অর্থাৎ আবার প্রতিস্থাপন করতে পারবো। ধরি u equal to 1 minus z square or du equal to minus 2z dz। মান বের করতে হবে z dz এর, সুতরাং মাইনাস হাফ du equal to z dz। মানটা এখানে বসাও, হাফ z sin ইনভার্স z মাইনাস, এখানে আছে মাইনাস হাফ, তাহলে প্লাস 1/4, নিচে রুট ইউ, আর উপরেটার মান পেয়েছি du, 1/√x, তার ইন্টিগ্রেশন 2√x, 2√u, ইন্টিগ্রেশন শেষ, প্লাস সি। এখন আমরা ইউ এর মান বসাবো এবং জেড এর মান বসাবো। হাফ জেড এর মান এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স স্কয়ার প্লাস এটাতে কাটাকাটি করলে হাফ রুট ওভার ইউ এর মান 1 মাইনাস জেড স্কয়ার, আবার জেড এর মান এক্স স্কয়ার প্লাস সি, হাফ এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স স্কয়ার হাফ রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস সি। এরপর 7 এর 1 নাম্বার,
7 ইন্টিগ্রেশন cosec qx dx। এরকম করে আবার ওই গতদিনের মতো এটা পুনরাবৃত্তি হয়, এই জন্য এটা তুমি i ধরে নাও, i ইকুয়াল টু cosec q পাওয়ার 3 থাকে ইন্টিগ্রেশন করা যায় না, cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন জানি, এখানে cosec x আর cosec স্কয়ার x dx, এটা ইন্টিগ্রেশন আমরা জানি, এটা u এটা v। তাহলে প্রথমটা রেখে দিলাম, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, প্রথমটার ডিফারেন্সিয়েশন নিচে লিখি, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x, তাহলে cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x মাইনাস cosec x cot x। এটা যদি সাইন কস ভাঙলে যদি কাটাকাটি যায় তাহলে এটাকে ভেঙে দিব, আর না গেলে এবার রেখে দিব, তাহলে 1 বাই সাইন, cot মানে cos বাই সাইন, দুটা সাইন নিচে কাটবে না, অতএব এবার রেখে দিবে। cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x, আর এটার ইন্টিগ্রেশন মাইনাস cot x, তাহলে মাইনাস নিচে প্লাস হলো, এই মাইনাস ঠিক রইল, এটা ডিফারেন্সিয়েশন লেখো মাইনাস cosec x cot x, এটার ইন্টিগ্রেশন লেখো মাইনাস cot x dx। এখন আমরা ক্যালকুলেশন করি, কি থাকে মাইনাস cosec x cot x মাইনাস এই cot গুণ cot স্কয়ার x। আমরা জানি যে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে cot স্কয়ার থিটার সূত্র এখানে প্রয়োগ করব আমরা, cosec স্কয়ার x মাইনাস 1, তাহলে এখানটা cosec x আছে, আর এটা সূত্র বসালে cosec স্কয়ার x মাইনাস 1 dx। এখন এটাকে গুণ করে দিব, মাইনাস cosec x cot x মাইনাস ইন্টিগ্রেশন cosec qx dx। এই যে আদি অঙ্ক আবার এসেছে, তাহলে এটার মান i বসাবো আমরা, মাইনাস হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন cosec x dx। cosec x এর ইন্টিগ্রেশন আমরা জানি, তাহলে এখন এটার মান i, আর এটা ইন্টিগ্রেশন লিখব মাইনাস cosec x cot x মাইনাস i cosec x ln tan x by 2 প্লাস সি যোগ করা যাবে না, যেহেতু এখানে i রয়েছে, এবার i এক পাশে নিয়ে আসবো আমরা। এখন কি করবো, i টা বাম দিকে আনলে টুয়াইস i ইকুয়াল টু, এটা প্লাস আছে এটা আগে লিখি, ln tan x by 2 মডুলাস দিতে পারো এখানে, না দিলে ভুল নাই, মাইনাস cosec x cot x প্লাস c 2i, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে आंसर হয়ে গেল। 2 দিয়ে ভাগ করলে কত হয়, i ইকুয়াল টু হাফ ln tan x by 2 minus half cosec x cot x half c
হাফ থেকে তুমি C1 ধরতে পারো, অন্য কিছু ধ্রুবক বা এভাবে রাখতে পারো। সাধারণত ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটা লিখতে হয়, দুইটা ধ্রুবক একসাথে একটা লেখা হয় সাধারণত। 1 tan x/2 half cosec x cot x plus C1 এভাবে রাখতে পারো। আবার এখানেও এইভাবে লেখা যায়। এরপর 8 নাম্বার, এর আগে আমরা একটা উদাহরণ দেখে আসি। উদাহরণ এটা e to the power x sin x plus cos x dx, এটাকে আমরা গুণ করে দিই। e to the power x এর ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন e to the power x, sin x বা cos x, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, আবার sin x এর ডিফারেন্সিয়েশন cos x। একইভাবে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, cos x এর ইন্টিগ্রেশন sin x। অর্থাৎ এখানে যে কোনো একটা অংশ করলে এটা পাওয়া যাবে, আর একটা পাওয়া যাবে। তুমি এটা নিয়ে করতে পারো, এটা নিয়ে করতে পারো। আমাদের শেষেরটা নিয়ে করি, এটা রেখে দিলাম। ইউ বি সূত্র, এটা ইউ এটা ভি, প্রথমটা রেখে দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটার ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টার ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। এখন হচ্ছে e to the power x sin x dx, e to the power x cos x এর ডিফারেন্সিয়েশন sin x মাইনাস ইন্টিগ্রেশন e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x cos x এর ইন্টিগ্রেশন sin x এই dx। এখন থেকে এটা কাটা যাচ্ছে, তাহলে আমার থাকে কত e to the power x sin x, আর ইন্টিগ্রেশন থাকে না প্লাস। একইভাবে তোমাদের 8 নম্বরে অনেকগুলো অঙ্ক আছে, একই পদ্ধতি, সব পরের অঙ্কগুলো সব একই সিস্টেমে। আমি এখান থেকে আরো দিয়ে একটা করাই দিচ্ছি তোমাদের এই নিয়মে। তার ভিতরে প্রথম হলো 8-এর 1 নাম্বার, ইন্টিগ্রেশন e to the power x by x 1 plus x ln x dx। আমরা e to the power x by x দিয়ে গুণ করে দিচ্ছি প্রথমে। এটা যখন এখানে গুণ করব x x কাটা যাচ্ছে, প্রথমটা নিয়ে করা যাবে, দ্বিতীয়টা নিয়ে করা যাবে। তো ln x কে তো আর v ধরা যাবে না, এটা u এটা v ধরা যাবে না, কারণ 7টা কতদিন বলেছি 7টা ফাংশনকে কখনো কি v ধরা যাবে না, ওদেরকে u ধরতে হবে। তার ভিতর ln x একটা ফাংশন আছে, তাহলে এটা আমার u এটা v। প্রথমটা যা আছে রেখে দিই, প্রথমটা রেখে দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটার ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টার ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। তাহলে এখন কি হচ্ছে e to the power x by x dx প্লাস e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x ln x মাইনাস ইন্টিগ্রেশন 1 by x e to the power x dx। এটা কাটা যায়, তাহলে থাকে কত e to the power x ln x plus c। যেটা মানে ইন্টিগ্রেশন নাই, এটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তুমি যোগ করতে পারবা। এরপরে আটের 5 নাম্বার, x e to the power x
ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। উপরে শুধু এক্স আছে, নিচে এক্স প্লাস ওয়ান, তাহলে নিচে যা আছে এরকম একটা উপরে তৈরি করে নিব, এক্স এর সাথে এক যোগ করে দিব, আবার এক বিয়োগ করে দিব। ডিএক্স ই টু দি পাওয়ার এক্স দিয়ে উপরে গুণ করে দিচ্ছি, এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এই ডিএক্স। এখন আমরা পৃথক করে লিখবো, এটার নিচে একবার এটা লিখবো, এটার নিচে এটা লিখবো, ইন্টিগ্রেশনটাও পৃথক করে লিখবো। এটার নিচে যখন এটা লিখবো তখন এটা কাটা যাবে, একটা থাকবে, একটা অংশ একটা থাকবে, এটা আরেকটা অংশ। এখন আমরা যে কোনো একটা অংশ নিয়ে ইন্টিগ্রেশনের ইউভির সূত্র বসালে আরেকটা পেয়ে যাবো। কারণ প্রথমটা রেখে দিলাম, দ্বিতীয় অংশটা আমরা ইউভির সূত্র অ্যাপ্লাই করব। e to the power x divided by x plus 1 dx মাইনাস প্রথমটা রেখে দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, পাওয়ার আছে 2, তাহলে উপরে নিতে হবে, এই মাইনাসের জন্য সূত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে। প্রথমটা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। এই যে সূত্র প্রয়োগ করা হয়েছে, ইউ হলো ই টু দি পাওয়ার এক্স, ভি হলো 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, সূত্রে মাইনাস, কিন্তু এই মাইনাস দ্বিগুণ করলে প্লাস, প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, এই হোল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে পাওয়ার 1 যোগ করলে হবে -1 ডিভাইডেড বাই -1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, ওটা কিছুক্ষণ আগে বোঝানো হয়েছে, এক্স প্লাস 1 পাওয়ার 1 যোগ করলে থাকে -1 বাই -1 ইন্টু ডিএক্স। পরের লাইন, প্রথমটা যা আছে তাই রইল, এই মাইনাসে মাইনাস এটা প্লাস হলো, আর এটা নিচে চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স, নিচে হলো এক্স প্লাস 1, এখানে মাইনাস দ্বিগুণ করে এটা মাইনাস, উপরে হইলো ই টু দি পাওয়ার এক্স, এটা নিচে লিখলে এক্স প্লাস 1 ডিএক্স। এই প্রথমটা শেষেরটা কাটা যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার কি থাকে, to the power x divided by x plus 1 plus c। এখন বাসায় 10.4 ভালো করে প্র্যাকটিস করবা, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপর আমরা 10.5 শুরু করব। 10.5 আংশিক ভগ্নাংশ রূপান্তর করে করতে হয়, তো কিছু অঙ্ক এমনি আংশিক ভগ্নাংশ না করেও করা যায়। আংশিক ভগ্নাংশ কখন করতে হয়, যেমন মনে করো উপরে এক্স আছে, নিচে এক্স প্লাস 1 এক্স প্লাস 2, এটাকে তো কোনোভাবে পৃথক করতে পারবা না তুমি, তাহলে এটাকে আলাদা করতে হবে, এটাকে আলাদা করতে হবে, আলাদা আলাদা, মানে 1 বাই এক্স, যেমন যদি এরকম হয় 2 বাই এক্স প্লাস 1 প্লাস মনে করো 1 বাই এক্স প্লাস 2, এরকম ভাবে আংশিক ভাবে ভগ্নাংশ রূপান্তর করে নিতে পারো, তাহলে এটা 1 বাই এক্স লন এক্স, এটা 1 বাই এক্স লন এক্স, তখন এইভাবে ইন্টিগ্রেশন করা যাবে। এগুলো তোমরা আংশিক ভগ্নাংশ ক্লাস 10-এ পড়েছো। এখানে কিছু অঙ্ক আছে যেগুলো আংশিক ভগ্নাংশ না করেও করা যায়, যেমন 1-এর 5 নাম্বার, 2-এর 1, 2-এর 2,
এগুলো আংশিক ভগ্নাংশে রূপান্তর না করেও করা যায়। যেমন 1/5, এটা দেখো x plus 35 divided by x square minus 25 dx। এখানে আমরা পৃথক করে লিখি x বাই এত 35 বাই এটা পৃথক করে দিচ্ছি x dx divided by x square minus 25, 35 divided by এত 35 বাইরে নিয়ে আসলাম dx by x square minus 25 মানে 5 স্কয়ার। এটা ডিরেক্ট সূত্র আমরা পড়েছি x স্কয়ার মাইনাস a স্কয়ার, ওই সূত্র এটা প্রয়োগ করা যায়। তাই ওইটা আগে লিখি। সূত্র কি 1/2a, এর কত আছে 5 ln মডুলাস x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস, এটা ইন্টিগ্রেশন লিখলাম। এটাকে দেখো, এটা যদি z ধরো, এটা প্রতিস্থাপন করে এটা ডিফারেন্সিয়েশন কিন্তু এটা, তাহলে এটাকে আমরা z ধরি z ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 25। তাহলে একবার এখানে 2 এ দিকে নিয়ে আসি, সুতরাং হাফ dz ইকুয়াল টু কত পাবো x dx। তাহলে এখানে বসালে হাফ, নিচে যেটা ধরেছিলাম নিচে আছে z, উপরে হলো dz, এটা হবে ln z। এখানে কাটাকাটি যায়, এটা কাটলে 7/2 ln এটা হাফ ln z প্লাস c। এবার z এর মানটা বসালে উত্তর হয়ে যাবে। পরের লাইন দিয়ে শুধু এখানে z এর মানটা বসাই দেব। z এর মান কত x স্কয়ার মাইনাস 25। তাহলে পরের লাইন এবার 2 নাম্বার থেকে একটা দেখো, 2 নাম্বারটাই দেখো। সেখানে আছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 4 dx। গতদিনে আমরা 10.4 এ বলেছিলাম যে উপরে এবং নিচে যদি x এর পাওয়ার সমান থাকে, তাহলে নিচে যেটা আছে, নিচে একটা মাত্র উৎপাদক থাকবে, দুইটা থাকলে আবার হবে না। নিচে যেটা আছে এটা উপরে তৈরি করতে হবে। তাহলে এখানে নিচে আছে x স্কয়ার মাইনাস 4, এটা আমরা উপরে তৈরি করলাম। এখন আছে আমার -1, তাহলে এখানে +3 লিখতে হবে ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 dx। এবার আমরা পৃথক করে লিখবো এটাকে। এটা নিচে এটা লিখলে 1 হবে, ইন্টিগ্রেশন 1 প্লাস 3 বাই x স্কয়ার মাইনাস 4, 4 কে 2 স্কয়ার লেখা যায়। এটা এখন সূত্র x স্কয়ার মাইনাস a স্কয়ার, কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম। তাহলে 1 ইন্টিগ্রেশন x 3, সূত্র কি 1/2a, এ হলো 2 ln মডুলাস x মাইনাস a বাই x প্লাস c। এখন ক্যালকুলেশন করলে যা হয় x প্লাস 3/4 ln মডুলাস x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস c। এগুলো আমরা আংশিক ভগ্নাংশ, এটা আংশিক ভগ্নাংশ করেও করা যায়, ডিরেক্ট করা যায়। এগুলো যেগুলো ডিরেক্ট করা যায় না, যেমন মনে করো 4 এর 1 নাম্বার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু x মাইনাস 1। আমরা ইন্টিগ্রেশন এবং dx এই দুটা বাদ রাখলে, এটা বাদ রাখলে এখান থেকে 1 বাই এটা থাকে, এটার আমরা আগে ক্যালকুলেশন করে নিব। তাহলে মনে করি 1 বাই x স্কয়ার ইনটু x মাইনাস 1, x এর পাওয়ার আছে, তাহলে প্রথমে a বাই x স্কয়ার b বাই x, এটার জন্য দুইটা লিখলাম। তুমি প্রথমে a বাই x ও লিখতে পারো, b বাই x স্কয়ার লিখতে পারবা। এবার এটার জন্য c বাই x মাইনাস 1, সমীকরণ নম্বর দিলাম 1।
যদি এখানে পাওয়ার 3 থাকতো x মাইনাস 1 হোল কিউ, তাহলে প্রথমে কিউ, তারপরে এক্স স্কোয়ার, তারপরে ওইটা মানে এক এক করে করে পাওয়ার কমে যেত। যেমন সি বাই এত মানে কিউ ডি বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ই বাই এক্স মাইনাস 1। অথবা পাওয়ার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দিকে যাওয়া যায়, আবার নিম্ন থেকে সর্বোচ্চ দিকে যাওয়া যায়। এখন কি করতে হবে, এই বাম পাশের নিচে যা আছে এটা দিয়ে সবাইকে গুণ করতে হবে। তাহলে 1 নংকে কত দ্বারা গুণ করবা, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 দ্বারা গুণ করে। তাহলে এখানে পেলাম 1, এখানে পাবো কত a ইন্টু এক্স মাইনাস 1 bx ইন্টু এক্স মাইনাস 1 c এক্স স্কোয়ার। 2 নং। এবার কাজ হলো নিচে যে উৎপাদক গুলো আছে এদের পৃথক পৃথক জিরো ধরতে হবে। যেমন এক্স স্কোয়ার ইকাল টু 0, তার মানে এক্স ইকাল টু 0। আরেকবার এক্স মাইনাস 1 ইকাল টু 0, তার মানে এক্স এর মান 1। এই সমীকরণে আমরা বসাবো। প্রথমে 2 নং এ x ইকাল টু 0 বসিয়ে, তাহলে এখানে 0 বসিয়ে এটা 0, এটাও 0 হবে। তাহলে বাম দিকে পাবো 1, আর এখানে 0 মাইনাস 1, তাহলে মাইনাস 1, তার সাথে a গুণ করলে মাইনাস a, সুতরাং a এর মান পেয়ে গেলাম মাইনাস 1। এই ধ্রুবকের মান পেয়ে গেলাম একটা। আবার 2 নং এ x মাইনাস 1 ইকাল টু 0, সুতরাং x ইকাল টু 1 বসিয়ে x মাইনাস 1 এর মান 0, তাহলে এখানে x মাইনাস 1 আছে, এটা 0, এখানে x মাইনাস 1 আছে, তাহলে এটাও 0, শুধু এটা থাকবে। তাহলে বাম দিকে 1, আর x এর মান 1 যদি এখানে বসায় তাহলে হয় c, তাহলে c এর মান পেয়ে গেলাম 1। আর কোনো উৎপাদক নেই, দুইটা উৎপাদক ছিল, দুইটা বসানে, দুইটা ধ্রুবকের মান পেয়েছি আমরা। আরেকটা ধ্রুবক বাকি রয়েছে, b এর মানটা পাইনি এখন। তখন কি করতে হবে, এই সমীকরণটাকে গুণ করে দিবা। গুণ করে দিয়ে, যেহেতু তোমার b এর দরকার, b কার সাথে আছে, এক্স স্কোয়ারের সহগে থাকতে পারে, এক্স এর সহগে থাকতে পারে, ধ্রুবক পদও থাকতে পারে। যেখানে পাবো সেভাবে আমরা তাকে সমীকৃত করে মানটা বের করে নেব। এখন আমরা কি করব, 2 নং হতে পাই 1 ইকাল টু a দ্বিগুণ করো a x মাইনাস a b x স্কয়ার মাইনাস b x c x স্কয়ার। b দেখা যাচ্ছে x স্কয়ারের সহগে আছে এবং x এর সহগে আছে। তোমার ইচ্ছা, তুমি এখন x স্কয়ারের সহগ সমীকৃত করতে পারো, x এর সহগও সমীকৃত করতে পারো। আমি মনে করো x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। এদিকে কোনো x স্কয়ার নেই, তাহলে এদিকে 0। x স্কয়ারের সহগ এখানে আছে b যোগ এখানে আছে c। c এর মান আমরা ইতিমধ্যে পেয়ে গেছি 1, তাহলে b প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু কত, মাইনাস 1। এবার আমরা a এর মান, b এর মান আর c এর মান 1 নং এ বসাবো। তাহলে 1 নং হতে এই বাম পাশে যা আছে লিখলাম, এর মান পেয়েছি -1, মাইনাস 1 বাই এটা, বি এর মানও মাইনাস পেয়েছি -1 বাই এটা, সি এর মান পেয়েছি 1 বাই এটা। এবার উভয় দিকে সমাকলন করব। ইন্টিগ্রেশন 1 by x square x minus 1 dx মাইনাস ইন্টিগ্রেশন, এটা পাওয়ার 2 আছে উপরে লিখলাম, মাইনাস 1 by x এর আমরা ইন্টিগ্রেশন জানি, প্লাস এই যে আমার যে অঙ্কটা ছিল বাম দিকে এসেছে। তাহলে এবার এখানে পাওয়ারে 1 যোগ করতে হবে, যা হবে তাই দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 যোগ করে হবে -1 ডিভাইডেড বাই -1, 1 বাই x মানে ln x, এটা 1 বাই x, তাহলে ln x
প্লাস সি। এখন তুমি সাথে লেখে দাও মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কি হলো 1/x মাইনাস, এটা একটা সূত্র হয় এই দুইটা, log a মাইনাস log b, এটা প্লাস লিখলাম, log a/b, a হলো x মাইনাস 1, b হলো x প্লাস c। আর ক্যালকুলেশন করতে পারো যে x/x তাহলে 1 মাইনাস 1/x লিখতে পারবো, এইভাবে রাখলে অসুবিধা নেই। অঙ্কগুলো বেশ বড় বড় একটু, সৃজনশীলে কিন্তু এইগুলোই বেশি থাকে, কারণ যেটা একটা অঙ্ক খ এবং গ এর 4 মার্কের জন্য এই অঙ্কগুলোই বেশি বেশি থাকে, অতএব এগুলো বেশি প্র্যাকটিস করবো। আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের, 5 1 নাম্বার, ইন্টিগ্রেশন x dx বাই x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1। কি বলেছি যে ইন্টিগ্রেশনের চিহ্ন আর dx টা বাদ রেখে অবশিষ্ট অংশ আংশিক ভগ্নাংশ করে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে মনে করি x ডিভাইডেড বাই x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1, প্রথমে a ডিভাইডেড বাই x মাইনাস 1, দ্বিঘাত থাকলে b তার সাথে একটা x নিতে হবে, নিয়ে পরের ধ্রুবক যোগ করতে হবে যদি দ্বিঘাত থাকে, ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1। তুমি এটার জন্য আগে লিখে নিতে পারতে, যদি এটা আগে লিখতে এখানে, তাহলে x প্লাস b ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস c বাই x মাইনাস 1, যেখানে একভাবে লেখা যাবে। এটা সমীকরণ নম্বর আমার 1। এটা কি করতে, এটা দ্বারা গুণ করতে হবে, উভয় পক্ষকে x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ করে, তাহলে এখান থেকে x ইন্টু x স্কোয়ার প্লাস 1 bx প্লাস c ইন্টু x মাইনাস 1। এই যে দুইটা উৎপাদক আছে, এই উৎপাদকগুলোর থেকে x এর বাস্তব মান নিতে হবে। যেমন এটা 0 ধরলে x এর মান 1 বাস্তব, এটা 0 ধরলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1, রুট ওভার মাইনাস 1 i। তাহলে এটা অবাস্তব, অতএব এইটার থেকে কিন্তু x এর মান নেওয়া যাবে না, এইখান থেকে x এর মান নিতে হবে। তাহলে 2 নং-এ x মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 1 বসিয়ে পাই, x মাইনাস 1 এটার মান 0, এখানে তাহলে এটা 0 বসালে সব 0 হয়ে যাবে। এখান থেকে পাচ্ছি কত আমাদের, x এর মান 1 বসালাম মান দিকে, এখানে 1 স্কয়ার যোগ 1 মানে 2a, এর মান পেয়ে গেলাম হাফ। আর কোন উৎপাদক নেই, আর বসানো যাবে না। এবার আগের পদ্ধতি গুণ করে সহগ সমীকৃত করতে হবে। আর এবার কি লিখবো, 2 নং হতে পাই, x equal to ax স্কয়ার প্লাস a, bx দ্বিগুণ করে দাও bx স্কয়ার মাইনাস bx, এবার c দ্বিগুণ করো cx মাইনাস c। আমার কিন্তু b এর মানের দরকার, c এর মানের দরকার। আমি a এর মান পেয়েছি, দেখো দ্বিঘাতের x স্কয়ারের সহগ a আছে আর এখানে b আছে, যেহেতু a পেয়ে গেছি তাহলে প্রথমে x স্কয়ারের সহগ নেব। x স্কয়ার সহগ সমীকৃত করলে বাম দিকে x স্কয়ার নেই, 0, এদিকে হলো a প্লাস b, এর মান হাফ, তাহলে b ইকুয়াল টু মাইনাস হাফ, b এর মান পেয়ে গেলাম। এবার দরকার তোমার c, c তুমি ধ্রুবক পদে c আছে, x এর সহগেও c আছে, তোমার খুশি যে কোনো একটা নিয়ে করতে পারো। x এর সহগ নাও, তাহলে x এর সহগ সমীকৃত করে, তাহলে এখন x এর সহগ বাম দিকে x আছে 1,
x এর সহগ সমীকৃত করে। বাম দিকে পেলাম 1, এদিকে কোনো x নাই, এই যে x আছে মাইনাস b প্লাস c, এই b এর মান মাইনাস হাফ, তাহলে এখানে প্লাস হাফ, প্লাস হাফ এদিকে আসে মাইনাস হাফ, তাহলে c ইকুয়াল টু 1 মাইনাস হাফ, তার মানে হাফ। তাহলে সবগুলো মান পেয়ে গেছি, এর মান হাফ, বি এর মান মাইনাস হাফ, আর সি এর মান হাফ। আমরা একে বসাই। তাহলে এখন কি লিখবো? 1 নং হতে x এটা লিখলাম, এর মান পেয়েছিলাম কত? এর মান পেয়েছিলাম হাফ, বি এর মান পেয়েছি মাইনাস হাফ, সি এর মান পেয়েছি হাফ। সাজাই লিখি আমরা 1/2 ইন্টু এক্স মাইনাস 1, এখান থেকে মাইনাস পৃথক করে লিখবো, এটা নিচে একবার এটা, হাফের নিচে একবার এটা, তাহলে মাইনাস এক্স বাই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার লিখি সূত্র সাজানোর জন্য। এখন আমরা উভয় পক্ষে সমাকলন করব। সমাকলন করতে ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন হাফ বাইরে রাখলাম dx বাই x মাইনাস 1, এটা আগে লিখে একটু প্লাস ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার dx মাইনাস হাফ x dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা ডিরেক্ট সূত্র 1/x ln x, হাফ ln x মাইনাস 1, 1/1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স x, হাফ tan ইনভার্স x, নিচেরটাকে z ধরলে এটা হয়, তাহলে এখানে ধরি z ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে এদিকে হাফ চলে আসবে, সুতরাং হাফ dz ইকুয়াল টু x dx, তাহলে এখানে হবে মাইনাস 1/4 ইন্টিগ্রেশন dz আর নিচে হবে z, dz বাই z, তো এটা ln z হবে। এখন কি পাচ্ছি আমরা? হাফ ln x মাইনাস 1 হাফ tan ইনভার্স x মাইনাস 1/4 ln z, ইন্টিগ্রেশন শেষ, প্লাস c, এবার z এর মানটা বসে দাও, হাফ ln x মাইনাস 1 হাফ tan ইনভার্স x 1/4 ln z এর মানটা কত? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস c, এটাই তোমার অ্যান্সার। তো আজকে এ পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশনের অনির্দিষ্ট ইন্টিগ্রাল, যেটা 10.5 পর্যন্ত অনির্দিষ্ট ইন্টিগ্রাল, এটা আমাদের শেষ হলো। ডেফিনিট ইন্টিগ্রাল 10.6 এ অর্ধেক করে দিয়েছি তোমাদেরকে। আগামী আরেকটা ক্লাসে হয়তো ইনশাআল্লাহ আমরা ইন্টিগ্রেশন শেষ করতে পারবো। আর তোমাদের বারবার বলছি যে বারবার প্র্যাকটিস করতে হবে, সব অঙ্ক তো আর করা সম্ভব না, মোটামুটি যেগুলো করাই দিলাম আনুষঙ্গিকের সিমিলার সবগুলোই ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে বাকিগুলো করতে পারবা। সবাই দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।